মহিলারা পীরের দরবারে কিভাবে যাবে? হুজুর, নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তা ভাবনা আসে, চোখে অনেক কিছু ভাসে, আমার নামাজ কি সহি হবে? আজ থেকে 1200 বছর আগে বাগদাদের জমিনে একজন সালেহা, একজন আবেদা মানুষ, এক মহিলা ছিল, যিনি কোনো নারী মারা গেলে তাকে গোসল দিত। কি দিত? বাগদাদের জমিনে যত নারী মারা যেত, ওই মহিলাকে মেসেজ দিলে, মহিলাটাকে জানান দিলে সে কী করতো? গোসল দিত। তো একদিন এরকম গোসল দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। 1 মাইল গেল, 2 মাইল গেল, 3 মাইল গেল, 4 মাইল গেল। 4 মাইল যাওয়ার পরই, প্রায় 6 কিলোমিটার যাওয়ার পরই মহিলার মেনস্ট্রুয়েশন পিরিয়ড শুরু হয়েছে। আপনারা জানেন যে নারী সমাজ, আমাদের মা খালা যারা, তারা প্রতি মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত প্রাকৃতিক ন্যাচারালভাবে তারা অসুস্থ থাকেন, তাদের ব্লিডিং হয়, রক্ত প্রবাহিত হয়। এটা ওই আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে গন্ধম খেয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা পেটের ভিতরের যত নিষেধাজ্ঞা জিনিস ছিল সব নিজ দিয়ে বের হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। এই সময় শারীরিকভাবে মেয়েরা অসুস্থ থাকলে কোনো কাজে মন বসে না, স্বাভাবিকভাবে তারা অসুস্থ হয়, শরীর ম্যাচম্যাচ করে, শরীর ভালো লাগে না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা তাদেরকে এরকম সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন ওই মহিলার যখন পিরিয়ড শুরু হলো, তিনি চিন্তা করলেন, আমি যাচ্ছি একজন মহিলাকে জানাজার জন্য রেডি করে দিব, তাকে গোসল দিয়ে জানাজার জন্য পূর্ণ প্রস্তুত করে দেব। আল্লাহর সামনে লোকটিকে নিয়ে, মহিলাকে নিয়ে হাজির হবে। তা আমি নিজেই তো অপবিত্র, আমি অপবিত্র হয়ে আরেকজন লাশকে কিভাবে গোসল করব? নিজের মনের মধ্যে খটকা লাগলো। লাগে না এরকম? কথা বলেন, হতে পারে না? টেনশন করতে 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 পাশে একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় গিয়ে 10 জন আলেমকে জিজ্ঞেস করলেন, কমপক্ষে কয়জন? ইসলামের নিয়ম, কোনো মাসআলা না জানলে জানতে হবে। কোরআন বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবি। আল্লাহু আকবার। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, রাব্বুল আলামিন এক চোটে ইলমকে উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে আল্লাহ উঠাই নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। দেশের আলেমরা আস্তে আস্তে করে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে আর কোনো আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষগুলো তখন জাহেলদেরকে আলেম বানাবে, আলেম সাজবে। অনেকে আলেম সাজে, আলেম সাজলে হবে না, আলেম প্রকৃত আলেম হতে হবে। আল্লাহু আকবার। ফাসু এলো, আলেম যারা সাজবে ওদেরকে প্রশ্ন করা হবে, ওয়াফতাউ বিগাইরি ইলমিন, তারা জ্ঞান ছাড়া, এলেম ছাড়া ফতোয়া দিবে। রেজাল্ট হবে এমন, দল্লু ওয়া আদাল্লু, নিজেরা যেমন গোমরাহ হবে, মানুষদেরকেও তেমন গোমরাহ করবে। আছে না সমাজে এখন? আলেমের অভাব, ইসলামী চিন্তাবিদের অভাব নাই। ইসলামী চিন্তাবিদের কি নাই? অভাব নাই। ইসলামিক স্কলারের অভাব নাই, কিন্তু হক্কানি আলেমের বড় অভাব। পীরের অভাব নাই, বাজারে মাঠে ময়দানে পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব। কিছু ভণ্ড পীর আছে, আছে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, দাফাদাফি, নারী পুরুষ সমাজ বিচরণ। আমার একজন আছে তসবিহ দেখাই দিয়ে বলা, আমি এখন তসবিহ নিয়ে আসি। পিরালিগিরি দেখায় মানুষকে। পিরালি দেখা নয়, পিরালি হচ্ছে তাকওয়া। রাসূল বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া বান্দুদের 2 আঙ্গুল নিচে, এটা কলবের ব্যাপার, এটা দেখানোর জিনিস নয়। ওলি হওয়ার জন্য
ওলি হওয়ার জন্য বেশি চালান লাগে না। সূরা ইউনূসের 61 এবং 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, দুনিয়াতে যেমন তাদের কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওলি কে হবেন? পীর কে আপনি আমি বললে হবে না। পীর আপনি আমি বললে হবে না। আমি দাবি করলাম মুজাদ্দেদে জামান গাউসুল আজম কুতুবুল আকতাব, হাতে একটা তসবিহ নিয়ে দেখাইলাম মানুষকে, নিলাম একটা লাঠি, রং বেরঙের পোশাক, পাগড়ির বাহার, চেহারায় নুরানি ভাস। ওরে বাপরে বাপ, একেবারে খানদানি পীর। বলেন কি পীর? আরো জোরে। খানদানি লাগবে না পীর হওয়ার জন্য, এগুলো একটাও না। পীর হওয়ার চালানো হচ্ছে দুটো। ফার্স্ট চালানো হচ্ছে আল্লাযীনা আমানু, প্রথম চালানটার নাম ঈমান। বলেন প্রথম চালানের নাম কি? ঈমান। 2 নম্বর চালানের নাম আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় চালানটার নাম হলো তাকওয়া। প্যান্ডেল যদি না থাকে, গরু যদি জমায় না হয়, লক্ষ লক্ষ মানুষ যদি দরবারে জমা না হয়, কোনো আপত্তি নাই। যদি দেখো ওর ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে, আকীদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আর যদি লোকটি সুন্নতের পাবন্দী হয়, বুঝে নিবা তিনি হক্কানি পীর। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো, মান হুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর ওলিকে? নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়েন, তিনিই হচ্ছেন পীর। যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সবাইরে দেখলে কি আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে? আমার তো মনে পড়ে না। আল্লাহু আকবার। কিন্তু হক্কানি ওলি যারা, সোনাকান্দার হুজুরকে দেখেন, শর্ষিনার হুজুরকে দেখেন, জিকিরের হাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদেরকে দেখলে কলবে আলাদা হাল হয়, জিকির তৈরি হয়ে যায়। এখন তো জিকিরের নামে ভণ্ডামি চলে, বলেন না? অনেকে জিকির করে হুক্কুর হুক্কুর করে, আছে না এরকম? আবার জিকির করে টাকা ফেলে, এগুলো ভণ্ডামি জিকির। বলেন এগুলো কি জিকির? জোরে বলেন না, আরো জোরে। কোরআন বলছে ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। কার নামের? আমার রবের নাম কি? আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। উদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে আল্লাহ নামে ডাকো, অথবা ইয়া রহমান নামে ডাকো, ইয়া রাহিম নামে ডাকো। অমুক বাবা, তালা বাবা, ঝুলা বাবা, বস্তা বাবা, সালা বাবা, বাবার জিকির নয়, জিকির হবে আল্লাহ। এই জিকির হবে কার? হাত তুলে দেখাও মুসলমান, জিকির হবে কার? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, কোন বাবার জিকির নয়। বলেন কোন বাবার জিকির? শালি বাবা, তালা বাবা, ঝান্ডা বাবা, ঝাড়ু বাবা, গরু বাবাও আছে, লেংটা বাবাও আছে। কথা বলেন না কেন? কোন বাবার নামে জিকির হবে না, জিকির হবে কার নামের? যদি ইসলামিক স্টেট কায়েম হয়, রাষ্ট্রে যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে রাষ্ট্র, এই সমস্ত ভণ্ডদেরকে জমিনে নিঃশেষ করে দেওয়া হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। কথা বলেন, যারা বলেন সাবধান, যারা ভণ্ডামি করবেন, ভণ্ডদের জায়গা এই জমিনে নয়। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শাহ নাসার, শাহ মুহিব, শাহ সালের বাংলাদেশ, এটা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এ দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ভণ্ডামির জায়গা এটা নয়। বলেন ভণ্ডামির জায়গা এটা? বলেন না। আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব হবে, আত্মার রুহের মাগফিরাত কেমন হয়? আত্মা 5 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে। মানুষের আত্মাটা কয় প্রকার? পরেন নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুহাদ্দাসা, নফসে মুলহামা। আল্লাহু আকবার। আত্মা কয় প্রকার? নফসে আম্মারা,
যে নফসটা, যে আত্মাটার আমির, যে আত্মাটাকে পরিচালনা করে শয়তান, এটার নাম হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার পরিচালনা করে শয়তান। শয়তান বলে সিনেমা হলে যাও, শয়তান বলে মসজিদ থেকে বের হয়ে যাও, শয়তান বলে মাহফিলে থাকিস না, তুই আল্লাহর ওলি হয়ে যাবে। এই নফসটাকে কন্ট্রোল করে, কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে শয়তানের হাতে। এটার নাম হচ্ছে নফসে আম্মারা। কি নাম বলেন, কি নাম? এই নফসে আম্মারা 40 বছর 50 বছর গুনাহ করতে 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 যখন অন্তরটা কালো হয়ে গেছে, 50 বছর পরে ফিলিংস আসছে, আহারে আর কত গুনাহ করব, আমাকে তো কবরে যেতে হবে। এই যে একটা অনুতপ্ত অন্তর, এই নফসটার নাম নফসে লাওয়ামা। কি নাম? তিরস্কারকারী আত্মা। এখন বলে আল্লাহ আর কত কাল করব। এবার এক পীরের দরবারে গেছে, হুজুর আমারে তাওবা করায় দেন, আমার নফসটা কিন্তু শেষ করে দিয়েছে, নফস আমার জ্বালায় পুরাই শেষ করে দিয়েছে। এর নাম হলো নফসে লাওয়ামা। নফসে এবার নফসে লাওয়ামা তিরস্কার করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তওবা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা এগুলো করতে 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 নফসটারে জ্বালাইছে। জ্বালানোর পরে এবার তৈরি হয়েছে নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসটা এখন আর নফসে আম্মারা নাই, নফসে আম্মারা থেকে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে তৈরি হচ্ছে নফসে মুতমাইন্না। এটা জান্নাতি আত্মা। এই নফসটা যখন নফসে মুতমাইন্না হবে, তখন এই নফসে মুতমাইন্না যখন এই জায়গায় দুলাল কান্দিতে বসে থাকবে, এখান থেকে 5,500 কিলোমিটার দূরে নবী রওজা মোবারক যখন ইয়া নবী বলবে, নবী আর দূরে না রে, তার চোখের সামনে নবী ভেসে উঠবে। দিল তো চায় না, দিলটা কায়নার মতো ক্রিস্টাল ক্লিয়ার তুমি বানাই দেবে। তোমার দিলটা এত সাফ হবে, হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল খুদা তালেব বহুত মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। এই দিলটা এত ভালো হয়ে যাবে, চক্ষু যখন বন্ধ করবে বন্ধু, নবী রোজার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আগের যুগের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ওরা যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্বালা বলার সাথে 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 নবীজির সাথে তাদের দিদার হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এজন্য আত্মার রূহের মাগফিরাত কামনায় বলেন, আত্মার রূহের, আত্মা আর রূহ তো একই জিনিস। রূহ মানে আত্মা, রূহ মানে কি? আত্মা, দিল, অন্তর। এই অন্তরটা যেন শান্তি পায়। হাদিসের মধ্যে আসে, বাইহাকির হাদিস, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাউস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। আপনার মা, বাবা, আত্মীয় স্বজন তারা কবরের মধ্যে এমন অসহায়, এমন তারা চেয়ে আছেন সব সময়, বারবার ডেকে ডেকে বলছেন, এ আমার আদরের বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেজ ছেলে, তোর কি একটু মন চায় না বাবা, তুই যে বিছানায় ঘুমাস ওই বিছানাটা একদিন তোর মা আমি ঘুমাতাম। তুমি যে বিছানায় ঘুমাও তোমার বাবা একদিন এই বিছানায় ঘুমাইতো। তোমার দাদা, তোমার দাদি একদিন এই বিছানায় ঘুমাইতো। আজকে আমরা কবরের জগতে, আজকে আমরা এমন এক বিপদের মধ্যে আছি, এমন এক মুসিবতের মধ্যে আছি, এখানে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, এই কবরে আমরা একা একাই আছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে কেউ কাউকে হাদিয়া দিলে একটা মানুষ যেমন খুশি হয়, কি হয়? কবরবাসীদের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াব করে দোয়া করে দিলে তার চেয়ে কোটি গুণে খুশি হয়। গেছেন মাদ্রাসায় মহিলা জিজ্ঞাসা করার জন্য যে আমি তো লাশ গোসল দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমি নিজে তো অপবিত্র, অপবিত্র একজন মহিলা হয়ে আমি আরেকজন মহিলার গোসল দিতে পারবো কি না? আল্লাহু আকবার বলেন। 10 জন মুহাদ্দিসকে জিজ্ঞেস করলেন, কয়জন?
ওরা কেউ কোনো উত্তর দিতে পারেন? বলে বড় হুজুরের কাছে যাও। গেলেন বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে যখন জিজ্ঞেস করলেন, বড় হুজুর বললেন, মা তুমি গোসল দিতে পারবে? তোমার পিরিয়ড চলছে তো কি হচ্ছে, তুমি অপবিত্র হলে কোনো সমস্যা নেই, তুমি মাইয়াতকে, ওই মহিলা যে মহিলা মারা গেছে তাকে তুমি গোসল দিতে পারবে। মহিলা আবার রিটার্ন করলেন, ফিরে আসলেন, গোসল দিবেন। ওই মুহূর্তে কে যেন বুঝে ফেলেছে যে মহিলার পিরিয়ড চলছে, বললেন তুমি গোসল দিতে পারবে না। বলে না, আমি বড় হুজুরকে জিজ্ঞেস করেছি, শাইখুল হাদিসকে, বাগদাদের যিনি বড় মুহাদ্দিস ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন আমি নাকি গোসল দিতে পারবো। বলে যাও আগে হুজুরের কাছে দলিল নিয়ে আসো, দলিল না দেখানো পর্যন্ত আমরা তোমাকে গোসল দিতে দেব। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। মানুষ মারা গেলেই এটা একটা মুসিবত। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি বলি না? মহিলা গেলেন, আবার ফিরে আসলেন বাগদাদের মাদ্রাসায়। বাগদাদ এটা পবিত্র ভূমি, বাগদাদের জমিন, গাউসে পাকের ভূমি হচ্ছে বাগদাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে বাগদাদে। কোন জায়গায়? জোরে বলেন। বাগদাদে। ইবনু সিনার মাজার হচ্ছে বাগদাদ। সুবহানাল্লাহ। বিশর হাফির মতো আল্লাহর ওলির মাজার হচ্ছে বাগদাদ। ইমামুনা আলাজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজারটাও বাগদাদের জমিনে। কুফা হচ্ছে ইলমের মারকাজ। কুফা, বাগদাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা আসলেন বাগদাদে, আসার পরে বলেন, মুহাদ্দিস সাহেব আমাকে দলিলটা দেন, ওরা গোসল দিতে দিচ্ছে না। বলে দলিল চান? বলে হ্যাঁ। ছাত্রদেরকে বললেন, এই ছাত্ররা বুখারী শরীফ খোলো, বুখারী শরীফ থেকে তোমরা দলিল দাও, মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা কোনো পিরিয়ড চলাকালীন নারী, যে নারীর পিরিয়ড হচ্ছে, হায়েজা, হায়েজ প্রাপ্তা নারী কোনো মাইয়াতকে গোসল দিতে পারবে কিনা, এই মাসআলাটা তোমরা বুখারী শরীফ থেকে বের করো। আল্লাহু আকবার। বুখারী কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কত পারা? 30 পারা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার পাশে গিয়েছেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী। নবী রওজায় গিয়েছেন, যিনি 6 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। কয় লাখ? 2 লক্ষ গায়রে সহি, 1 লক্ষ সহি, 3 লক্ষ হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা, খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কোনো গ্রন্থ থাকে আল্লাহর কোরআনের পরে, সেই গ্রন্থটির নাম, কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। আল্লাহু আকবার। কয় পারা? ৭,২৭৫টি হাদিস। তিনি বলেছেন এক একটি হাদিস লিখবার আগেই ৭,২৭৫ বার আমি গোসল করেছি। এক একটা হাদিস লেখার আগে কি করেছেন? গোসল করেছেন। সুম্মা সাল্লাইতু রাকাতান, প্রত্যেক হাদিস লিখবার আগে আমি 2 রাকাত করে নামাজ আদায় করেছি। হিসাব করে দেখেন ৭,২৭৫, প্রায় 15,000 বার তিনি 15,000 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা ইস্তাখারতু, এরপরে আমি ইস্তেখারা করেছি। জমজমের সুম্মা শারিবতু মা জমজম, জমজমের পানি আমি পান করেছি। এরপর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটি কি আপনার পক্ষ থেকে, যদি নবীর থেকে ইন্ডিকেট ইশারা পেয়েছে দেন, তারপরে আমি এই হাদিসটি আমার বুখারীর মধ্যে স্থান দিয়েছি। আল্লাহু আকবার। তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তোমরা কি বলবে ইমাম বুখারী কবর পূজারী ছিলেন? না না না, ইমাম বুখারী
কবর পূজারী ছিলেন না। ইমাম বুখারীর কেতাবটাকে আমার রসুল বলেছেন এটা আমার কেতাব। বলেন না কার কেতাব? এটি আমার কেতাব। আল্লাহু আকবার। ছাত্রদেরকে বলেন, ছাত্ররা তোমরা বের করো, মাসআলা বের করো। ছাত্ররা বলেন, ওস্তাদ জীবন শেষ করে দিলাম, পাচ্ছি না। বলে ভালো করে পড়ো। বলে উপরে উপরে পড়লে হবে না, আলেমরা খালি উপরে উপরে পড়তে চায়। কথা বলেন, উপরে উপরে পড়লে দলিল পাওয়া যায় না। লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটা জিনিসের একটা জাহের আছে, একটা বাতিন আছে। জাহের আছে। ছাত্ররা বলল পাই না তো। বলে তোমরা কিতাবুস সাওম খোঁজো, সাওমের অধ্যায়। বলে তা তো পাচ্ছি না। বলে তোমরা খোঁজো কিতাবুল সাওমের মধ্যে বাবুল ইতিকাফ, ইতিকাফের অধ্যায় খোঁজো। সুবহানাল্লাহ বলে। ওরা তারপরও খুঁজে পাচ্ছে না। তো বললেন, বাবা তোমরা জ্ঞানী হতে পারো, তোমাদের একটা জিনিসের অভাব। খেয়াল করবেন, যাদের জ্ঞান আছে, যাদের নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, অনেক জ্ঞানী ইলিট পারসন, অনেক যুবক আছে জ্ঞানী, তাদেরকে দোয়া মোনাজাতের কথা বললে বলে এগুলো দরকার নাই, কবর জিয়ারতের কথা বললে বলে দরকার নাই, ওলি আল্লাহদের কথা বললে ভালো লাগে না, এগুলো মজা লাগে না, কারণ এগুলো উপরে উপরে পড়ছি, নিচের পর্যন্ত যায় নাই। কথা বলেন, যার জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু আদব নাই, মাহাব্বত নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, এরা হচ্ছে কেমন? ওরা হচ্ছে ওই গাড়ির মতো যে গাড়িটা ব্রেক ফেল করেছে। একটা গাড়ি নিঃসন্দেহ উপকার, নিঃসন্দেহে কি বলেন, গাড়ি উপকার কিনা? এক জায়গা থেকে আরেক জায়গা আমরা ট্রান্সপোর্ট করি, এক জায়গা থেকে আরেক জায়গা আমরা যাই, নিঃসন্দেহে গাড়িগুলো উপকার কিনা? কিন্তু গাড়িটা যদি ব্রেক ফেল করে তখনও কি উপকার? বলেন, তার পিক আপ আছে কিন্তু ব্রেকটা ফেল করছে। পিক আপ দিলে মানুষকে উপরে উঠায়, উপরেও তুলে, পিক আপ মানুষকে উপরে তুলে, এলেম মানুষকে উপরে উঠায়, কিন্তু এলেমের সাথে যদি হেলেম থাকে, আদব থাকে, এটা মানুষকে ব্লান্স করে যে এত বেশি উপরে উঠাবে না, থাপ করে পড়ে যায়। অনেক বড় মুহাদ্দিস হতে পারো তুমি, এলেমের সাথে যদি তোমার আদব না থাকে, নবীর প্রেম না থাকে, তুমি যে কোনো সময় ছিটকে পড়ে যাবা। কথা বলেন, কথা বলেন। আর ছিটকে ওলি আল্লাহদের মনে রাখবেন, ঘুড়ি আকাশে উড়াই দিলে, এলেমের ঘুড়ি আকাশে উড়াও, কিন্তু রশি থাকে, লাটাই থাকে আল্লাহর ওলিদের হাতে। কাদের হাতে? আর আমাদের জীবনের লাটাই থাকে আমার আল্লাহর হাতে। কাগজে কাট কাট ঘুড়ি বানা কর, উড়াতে হ্যায় আসমান মে, ঘুর বেচারা ক্যা করেগা, রসি মাওলার হাতোं में। কাগজে কেটে কেটে তুমি ঘুড়ি বানাও, ঘুড়িটা বানানোর পরে আকাশে ওড়ায় দাও। এত উপরে উঠে গেছো, এত উপর পর্যন্ত উঠছো, মালিক রে এখন বৃদ্ধাঙ্গুলি দেখাও, আর পাবা না আমাকে, আর পাবা না আমাকে। আমি তো অনেক উপরে উঠে গেছি, আমার ডিগ্রি তো কম নয়, মেধা তো আমার কম নয়, আমি তো কম বড় মুহাদ্দিস না। অনেক উপরে উঠে গেছো তুমি বাবা, অনেক উপরে উঠতে পারো। সন্ধ্যা যখন হয়ে যায়, লাটাই যখন টান দিবি, তখন তোমাকে ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবে, ফিরে আসতে হবে। লাটাই যখন টান দিবে, ফিরে আসতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আগেও না পরেও না। কিন্তু যদি ঘুড়ি যদি বেয়াদব হয়, টান মারলে একবার ডানে গুত্তা মারে, একবার বামে গুত্তা মারে, খালি চেষ্টা করে কেমনেই করবে। এবার যখন এমন গুত্তা মারবে, তখন দড়ি ছিঁড়ে যায়, সুতো ছিঁড়ে যায়, লাটাই ছিঁড়ে যায়। আপনারা বলেন, ঘুড়ির লাটাই যদি ছিঁড়ে যায়, ঘুড়ির ডাস্টবিনেও পড়তে পারে, বাথরুমেও পড়তে পারে, ময়লা আবর্জনায়ও পড়তে পারে কি পারে না? লাটাই মজবুত করো। লাটাই যদি তোমার না থাকে, তুমি যে কোন বাথরুমে পড়বা তার হিসাব নাই। কথা বলেন, যারা বলেন। কিন্তু কোন অলির মাথা হাতে থাকলে, অলির অধীনে থাকলে, অলি আল্লাহরা হলো আমাদেরকে কন্ট্রোল করে। এলেম খালি উপরে উঠায়, পিক আপ খালি উপরে উঠায়, আর সাথে পিক আপের সাথে আর একটা ব্রেক দিছি, যেন এত বেশি উপরে না উঠে, অ্যাক্সিডেন্ট যেন না হয়।
অনেকে পিক আপ চাপ দেয় বেশি, পিক আপ চাপ দিলে পাশেই ব্রেক আছে, ব্রেকটাও চাপ দিতে হয়। মাঝে মধ্যে রাস্তায় চলার জন্য কিন্তু স্পিড ব্রেকার দিছে যেন মানুষটা কন্টিনিউয়াসলি 100 না চালায়, মাঝে মধ্যে একটু ব্রেক করতে হয়। কথা বলেন। আমি মনে করি যেই আলেম, যেই মুহাদ্দিস, যেই পীর, যেই বুজুর্গ, যেই আলেম, যে ওয়াইজ, যে বক্তা, যে খতিবের এলেমের অভাব নয়, হাদিস বলে আলোচনা করে, লম্বা লম্বা আলোচনা করে, কোনো আপত্তি নাই। এলেম আছে, আদব নাই, এটা হলো পাগলা ঘোড়ার মতো। ঘোড়াটা উপকারী, ঘোড়াটা উপকারী, কিন্তু ঘোড়া যখন পাগল হয়ে যায় ওইটারে ঠান্ডা করার জন্য ওরে নাকে লাগাম লাগাইতে হয়। কি লাগাইতে হয়? গরু যখন পাগলা হয় তখন গরুর মুখে কি দেয়? আপনার দেশে কি বলে? মুখা, ঠোসা, ঠোসা দেয়, মুখা দেয়, মানুষের ক্ষেত যেন না খায়। আরেকজনের ক্ষেত যেন কি মহা না মহা দেয়, কি দেয়? কিছু কিছু আলেমের মুহা দেওয়া দরকার। এরা অন্যের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, নিজের ক্ষেতের খবর নাই, আরেকজনের ক্ষেত খাওয়ার জন্য ব্যস্ত। এই যে ঠুসি দেওয়া দরকার, মুহা দেওয়া দরকার। কথা বলেন, জোরে বলেন। বাবা পাগল হইও না, বাবা পাগল হইও না। রং দেখেছে, রঙের ডিব্বা দেখেছে, আসল রং দেখো নাই। ওলি আল্লাহরা যে কি জিনিস, হক্কানি ওলি, ভণ্ড প্রতারক না। কথা বলেন, ভণ্ড প্রতারক। ওলি আল্লাহ আলাদা জিনিস। প্রকৃত আল্লাহর ওলি যারা, এক ওলির কাছে আসছে, হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়। আপনি দোয়া করলে কি হয়? হুজুর আমি বড় বিপদে আছি। এটা একটা ঘটনা জাস্ট বুঝানোর জন্য। কিসের জন্য? দেখ, ইঁদুর আইসে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি কি পারেন না? আমি যখন ইঁদুর, ছোট্ট তো ইঁদুর, ফুয়াইসা কালে হা দিহিল উম্মা, রসুল্লাহ ইঁদুরকে ছোট্ট ফাঁসেক বলেছেন। ইঁদুর এসে বলছে, হুজুর আপনি আমার একটা ফু দেন, আমি যেন বিড়াল হয়ে যাই। কি হয়ে যায়? ইঁদুরের সে একটু বিড়াল বড় না? কথা বলেন না আপনারা, বলেন বড় না? বলে হুজুর ইঁদুর ছিলাম, ভালো ছিলাম, কিন্তু ওই বিড়ালের জ্বালায় ধাওয়াতে টিকতে পারি না, খালি জ্বালায়। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানাই দিতে? কি হয়েছে? বিড়াল হওয়ার পরে নতুন বিড়াল তো বাহিরে বের হয়েছে, কুকুর দেখে দিছে ধাওয়া। কে? কিরে নতুন বিড়াল আইলো কোথা থেকে? নতুন বিড়াল, এই কালো বিড়াল আইলো কোথা থেকে? এটা তো নতুন, দেখি না। গেছে হুজুরের কাছে, হুজুর হুজুর কি হয়েছে বাবা? হুজুর দিলেন তো ফু দিয়া ইঁদুর থেকে বিড়াল বানায়া, কিন্তু কুকুরের জ্বালায় তো টিকতে পারি না। কুকুর হিংসুক কিনা? যদি একটা বড় মরা গরু মরে, মানে একটা বড় মরা গরু পড়ে আছে, 8 মণিয়া গরু, কত? একটা কুকুর যদি দেখে, তার কুকুরটা চতুর্দিকে 2টা পাক দিয়ে আগে রাউন্ড দিয়ে এরিয়ার মধ্যে নিয়ে নিল, মানে পুরো গরুটা সে খাবে। আরেকটা কুকুর দেখলে ভুকে কিনা, বুক বুক করে তাড়ায় দেয় যে আমি একাই খাবো। ওর পেটে কয় কেজি ধরবে? সর্বোচ্চ 10 কেজি। কিন্তু হিংসা, কুকুরের পেট ভরা কি? কথা বলে না কেন? এই হিংসা করা যাবে? বলেন না। ওয়ামিন শাররি হাসিদিন ইজা, রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদ, ওরে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকিগুলো জ্বালাই দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে তুষেরকে পুড়ে ছারখার করে দেয়, ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালায়া পুরায়া নিঃশেষ করে দেয়। বাবা হিংসা করা যাবে? যাবে না। কুকুর হওয়ার পরে বলছে, হুজুর আরেকটা ফু লাগবে। বলে কি? বিড়াল থেকে বলছে, হুজুর আমার কুকুর বানায় দেন। কি বানায় দেন?
কি হয়ে গেছে? কুকুর, ফুয়ে কুকুর হয়ে গেছে। জাস্ট একটা ঘটনা, শিক্ষণীয় আছে। এবার কুকুর হয়ে বাইরে বেরোয়েছে, শিয়াল মামা কইছে, কিরে এই নতুন কুকুর আসলো কোথা থেকে? শিয়াল তো এমনি পণ্ডিত, সব হিসাব নিকাশ আছে। কুকুরের কাছে এসে বলছে যে আমারে মুরগি দাও না। শিয়ালের প্রিয় খাবার কি? আমারে মুরগি দাও না কেন? দিছে, শিয়াল ধাওয়া করছে কুত্তারে। এইসা ধাওয়া, বলেন কুকুর, সব কুকুর সমান না। সব কুকুর সমান না। রসুল বলছেন আল কালবুল আসওয়াদ, কালো কুত্তা এটা শয়তান, এটা জিন। কালো কুকুর কি? বলেন না, কালো কুকুর কি? বলেন, কালো কুকুর কি? কালো কুকুর হলো জিন, শয়তান। অধিকাংশ কালো কুকুর থাকে কি? রাসূলুল্লাহর হাদিস এটা, কালবুল আসওয়াদে শয়তানুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। নারীরা হলো শয়তানের দড়ি, ওই দড়িতে যে কেউ আটকা পড়ে যাবে। ওয়া সাউতুল হামিরে শয়তান, গাধার আওয়াজ হলো শয়তানের আওয়াজ। যদি কোথাও দেখেন গাধা আওয়াজ করতেছে, তাহলে বুঝতে হবে পাশে শয়তান আসছে। কে আসছে? রাসূলুল্লাহর হাদিস, কালো কুত্তা শয়তান, সাউতুল হামির গাধার আওয়াজ শয়তান, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। এই জন্য আমেরিকার 235 বছরের ইতিহাস, 60টা নির্বাচন হলো, 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো। ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট ছিল, জর্জ ওয়াশিংটন। 47 জন প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টকে নারী হিসেবে তারা নির্বাচন দেয় নাই। কারণ জানে রাসূলুল্লাহর 1000 বছরের বক্তব্য, লা ইউফলিহা কওমুন, লা ইউফলিহা কওমুন, ওই সম্প্রদায় কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে না, কখনো সফল হবে না। ওয়াল্লা আমরাহু ইমরাআ, যে রাষ্ট্রের প্রধান হবে, যে রাষ্ট্রের নায়ক হবেন, যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হবে নারী, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে? আমরা কি হলো 53 বছরের ইতিহাসে 32 বছর ধরে দুই নারীর আসলের মধ্যে আছি। আসল মোটে ছাড়তেই পারি না। কথা বলেন না কেন? দুই নারীর আসলের মধ্যেই আমরা আছি, একবার এইটা একবার এইটা, ওই যেই লাউ সেই কদু। কথা বলেন, যারা বলেন, আমরা চাই আগামী রাষ্ট্রে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহর জন সমর্থক যারা, আলেম ওলামার দ্বারা দেশ চালিত হয়। আপনারা চান কি চান না? হাত তুলে দেখো মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর রাজ কায়েম হোক। পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা চলক। চাই কি চাই না? ওলি আল্লাহদের বাদ দিয়ে নয়, পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে নয়। যদি পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চাও, ওইটা ল্যাংরা ইসলাম হবে। পীর ওলিদেরকে বাদ দিলে কেউ দিন কায়েম করতে পারবে না। পারবে নাকি? ছেড়ে বলেন। কারণ দিন হলো ইসলাম, ঈমান, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা রাখবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের। ইসলাম হলো মাযহাব, মাযহাব লাগবে। আর ইহসান হলো তাসাউফ, মারিফাত। পীর ওলি ছাড়া কখনো দিন কায়েম হবে না। হবে নাকি? এই জন্য তোমরা যে নতুন নতুন রঙিন স্বপ্ন দেখো, দখলদারিত্ব করো, আর মনে করো ক্ষমতায় চলে আসছো, ওলি আল্লাহদেরকে বাদ দিবা, মাজার ভাঙবা, আর ক্ষমতায় যাবা, এই রঙিন স্বপ্ন দেখো না। এইরকম সাদা কালো স্বপ্ন দেখার লাগবে না, এত সোজা না। ওলি আল্লাহদের মাজার ভাঙবা আর ক্ষমতায় যাবা, এইরকম স্বপ্ন যেন গুড়ে বালি। কোনো ভেজাল আছে কথার মধ্যে? কথা ক্রিস্টাল ক্লিয়ার, সোজা কথা। বলেন, কথা ক্লিয়ার? কি ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার। শুনে নাও বাবা, কারণ আমার রসুল বলেন দিন হলো তিনটা, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত লাগবে। ইসলাম হলো মাযহাব, ফিকহ। আর ইহসান হলো তাসাউফ, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কার উসিলায় সেন্নি খাইলা, মোল্লা চিল্লা না।
দেশাবাদ করলো আল্লাহর উলিরা। কারা কারা কারা? কুকুর বলছে হুজুর লাভ নাই, শিয়াল মামার কাছে ধরা। যে বুদ্ধি শিয়ালের, শিয়াল পণ্ডিত। হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া শিয়ালের মতো পণ্ডিত বানাই দিতে? হুজুর বসে যা, তোরে কি দিয়ে দিলাম? সব কুকুর সমান? কোরআনে আল্লাহ বলছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। 7 জন যুবককে পাহারা দিয়েছিল একটি কুকুর। 309 বছর ঘুমিয়েছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর পরে ঘুম থেকে জেগে দেখে কুকুর জায়গা মতোই আছে। পুলিশকে এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায়, আর কুকুর এমন সিকিউরিটি গার্ড, জায়গায় বসা, জায়গায় ব্রেক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কুকুরের যত ফিটান তারপরে বাড়ি ছেড়ে চলে যায় না, যায় নাকি? কারণ কি জানেন? আপনার বডির একটা অংশ দিয়ে আল্লাহ তাআলা কুকুর বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলে হুজুর ফুদিয়ে তো বানালেন, শিয়াল পণ্ডিত গেছে এবার জঙ্গলে। বাঘ মামা কই কিরে এই নতুন পণ্ডিত আইলো কোথা থেকে? বাঘ বলো নতুন পণ্ডিত ধরো, ওকে ধরছি। বলে আমার মুরগি আর ছাগল দাও না কেন? কারে বলতেছি? শিয়াল রে বলতেছি। যদি না পায় ছাগল আর মুরগি, আগামীকাল থেকে তোরে খাবো। তোমারে আইসে হুজুরের কাছে, হুজুর পণ্ডিত হয়ে লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি পারেন না আমার এই বাঘ বানাই দিতে? কি হয়ে গেছে? কিন্তু বাঘের উপরও টাগ আছে। বলেন বাঘের উপরে টাগ আছে। কেমন নবী ছিলেন আজকেও কবিতা পড়লাম। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল। এমন দয়ার নবী, এমন মায়ার নবী, শুকনো খেজুরের গুড়িগুলো নবীর বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে বেকারা। 33 জন সাহাবী রওয়ায়াত করেন, সহিহ বুখারীর বর্ণনা। শুকনো খেজুরের ডাল নবীর জন্য যখন মিম্বার বানানো হলো, শুকনো একটা খেজুরের ডালকেও প্রায় ফেলা হলো। ওই শুকনো খেজুরের ডালটা নবীর ফেরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বিরহ বেদনায় শুকনো খেজুরের ডালটা কাঁদতে লাগলো। ওয়া কাল্লামাহু যিবু, কবি হাসান বিন সাবিত বলতেছেন ওয়া কাল্লামাহু যিবু। জিব মানে নেকড়ে বাঘ। বাঘ নবীর সাথে কথা বলে। আয় বাঘ কথা বলে কার সাথে? আরো জোরে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই। কয় ভাই? 10 ভাই বলল আব্বা ইয়াকুব, ছেলে আমার ভাই ইউসুফকে কিন্তু বাঘে খাইছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন চলো কোন অঞ্চলের বাঘ? বলে আরমানিয়া অঞ্চলের বাঘ খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম তার সব সন্তানদেরকে নিয়ে আরমানিয়া অঞ্চলে গেলেন, গিয়ে বলেন সব বাঘদের হাজিরা নিলেন, সব বাঘকে ডাকলেন। বাঘদেরকে বলেন এ বাঘেরা কারা খেয়েছো বলো? কসম আল্লাহর। বাঘ নবী ইয়াকুব আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। কসম আল্লাহর, এই পৃথিবীর কোন বাঘ কখনো কোন নবীকে খাওয়া তো দূরের কথা স্পর্শ করতে পারে না। আপনার ছেলে মরে নাই, আপনার ছেলেকে আপনার সন্তানেরা ধরে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বাঘ নবী ইয়াকুবের সাথে কথা বলতেছেন। ছেলেরা চেয়ে চেয়ে তাকাই রয়েছে আর বলছে ওরে বাবা, আমার আব্বা তো জেনেতন নয়, উনি তো আল্লাহর পয়গাম্বর, বাঘের সাথে কথা বলে। ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি, নবীর হাতে পাথরগুলো কথা বলা শুরু করে দিল। ওয়া তাজালজালা লাহুল জাবাল,
পাহাড় নবীর আনন্দে, নবীর আরোহণ করেছে পাহাড়ে জাবাল উহুদে। এই খুশিতে পাহাড় আনন্দে আতিশয্যে খুশিতে নাচতে লাগলো। পাহাড় পাহাড় নবীকে চিনল, বাঘে নবীকে চিনল, পাথর নবীকে চিনল, শুকনো খেজুরের গুড়া চিনল, কিন্তু বড় হুজুর চিনল না। বড় হুজুর বলেন না, বড় হুজুর। হুজুর, হুজুরের উপরও হুজুর আছে। মনে করেন না সব জায়গার চাপার জোর সব জায়গায় চলে না। চাপার জোর কি সব জায়গায় চলে? আলেমদের কাছে চাপার জোর চলতে পারে না। মনে করতে পারেন অন্য জায়গায় আপনি চালান চাপা, কিন্তু আলেম ওলামাদের কাছে এমন ক্ষমতা নাই। চাপার জোর আমাদের কাছে দেখাবার কোনো বাপের বেটার ক্ষমতা নাই। কথা বলবে দলিল, আমরা চাপার জোরে কথা বলি না। আমাদের প্রত্যেকটি কথার পিছনে ডকুমেন্টস পাবেন, আর্গুমেন্ট পাবেন, হয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। চাপার জোরে আমরা বক্তব্য দেই না। আমরা কি চাপার জোরে বক্তব্য দিই? আমি যদিও কোনো ঘটনাও বলি, সেই ঘটনাটা কোরআন এবং সুন্নাহর সাথে রিলেটেড কিছু থাকলে সেটা বলে দিই। ঘটনা শুধু ঘটনা সর্বস্ব নয়। ইচ্ছে করলে ঘটনাটা ঘটনায় রাখতে পারতাম, কিন্তু না, ঘটনাকে বলতে গিয়ে আমি সাথে সাথে কোরআনের আয়াতকে ফিট করে দিয়েছি, যেন আমার ঘটনা ঘটনায় যেন না হয়। আল্লাহু আকবার বলেন। আমরা চাপার জোরে ওয়াজ করি না। সোজা কথা, চাপার জোরে ওয়াজ করে তারা যাদের সিনায় এলেম নাই, নবীর প্রেম নাই, আউলিয়া কেরামের মহব্বত নাই, আদব নাই, ইশক নাই, প্রেম নাই, তারাই চাপার জোরে ওয়াজ করে। চাপার জোরে ওয়াজ আমরা করি না। মাসলাকে ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, সতুরা, এরা চাপার জোরে ওয়াজ করে না। এদের আছে এলেমের জোর, এদের আছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল। আমাদের কোন একটি মাসআলা চাপার জোরে নয়। কথা বলুন, বলুন, দেখাতে পারবে ফুরফুরা মাসলাকের কোন একটি দলিল, কোন একটি মাসআলা চাপার জোরে আমরা বলি না। দরবারে আমরা কোন দরবারি পূজা করি না। আমরা কোন দরবারি আলেম নই। ওই পীরকে আমরা মানি না যে পীর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে চাপার জোরে যে পীর বক্তব্য দেয়, ওই পীরকেও আমরা মানি না। তবে আল্লাহর মেহেরবানি, মাসলাকে ফুরফুরার যত খলিফা, ফুরফুরার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদে জামানের প্রায় ৬২,০০০ খলিফা ছিল। কয় হাজার? কোন একজন খলিফা কখনো চাপার জোরে বক্তব্য দেয় নাই। সরসিনা দরবার, সোনাকান্দা দারুল হুদা দরবার, সতুরার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, এই দরবারগুলো কখনো চাপার জোরে প্রতিষ্ঠিত হয় নাই। ব্যক্তি আমাদের টার্গেট নয়, কোন ব্যক্তিকে আমাদের টার্গেট নয়। ব্যক্তির সাথে আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কলহ নাই। আর যার যার কপাল সে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। হেদায়েত আল্লাহর হাতে। জমিন প্রশস্ত, জমিন প্রশস্ত, যেখানে মন চায়, নো চিন্তা, ডু ফুর্তি, নো চিন্তা, কোনো চিন্তা নাই। তুমি ফুর্তি করো, कागज कट कट घुरी उड़ा कर, घुरी बना कर उड़ाती है आसमान में। घुर बेचारा क्या करेगा, रस्सी माওলার हाथ में। শিয়াল খেপে গেছে, ওরা শুনছে যে ওয়াজ করতেছে শিয়ালের ব্যাপারে, ওরা মিছিল করতেছে যে সালি হুজুর, ঠিক না, আন্দোলন করতেছে যে আমাদেরকে তাবারুক দেয় না কেন। দেখছেন কারবার, শিয়াল খেপে গেছে। শিয়াল নামিয়ে জিগা, হ্যাঁ শিয়াল নামিয়ে জিগা, শিয়াল নামিয়ে জিগা মানে আন্দোলন করতেছে। গভীর মনোযোগ। হুজুরের কাছে এসে বললেন, হুজুর শিয়াল হয়ে লাভ নাই, এটা ফুদেন, কি হব? কি হয়েছে? দেখলেন বাঘের উপরও টাগ আছে,
জঙ্গলে গিয়ে দেখে সিংহ মামা ফুপে ফুপে আসতেছে। এই আমার চান্দা ঠিক মতো দাও তো। কে? সিংহ মামা। হুজুর এত ফু দিতে পারলেন, লাস্টে আরেকটা ফু দিয়ে দেন হুজুর, আমি যেন সিংহ মামা বনের রাজা হতে পারি। লাস্ট ফু দিলেন, কি হয়ে গেল? লায়ন, সিংহ। সিংহ হওয়ার পরে দেখে ওই আগের সিংহগুলো পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। পুরান পাগলে নতুন পাগলের আমদানি। আগের যে লায়ন সিংহগুলো ছিল, সেই সিংহগুলো, পুরাতন সিংহগুলো না খেতে খেতে শুয়ে গেছে, পেট আর পিঠ এক হয়ে গেছে। নতুন পাগলের আমদানি। বলেন কোন পাগলের? এখন এও তো পায় না, আইসে হুজুরের কাছে, হুজুর হুজুর আপনার ফু দিয়ে কিন্তু আমি ইঁদুর থেকে, মাশাআল্লাহ, কি বিড়াল থেকে, কুকুর থেকে, শিয়াল থেকে, বাঘ থেকে, হুজুর মাল পায় না, মাল নাই, খাবার পায় না। বাবা কি করবা? হুজুর কিছুই পাচ্ছি না, টার্গেট করছে আপনারে খাবো। কারে? এবার খাবে কারে? বলে বাবা তুমি আমারে খাবা, আমারে খাবা। আমি না তোমারে ছোট ছোট করে বড় করছি, আস্তে আস্তে করে। তোমার নামে আস্তে আস্তে করে কি করেছি? পথঘাট চিনাইছি, রাস্তা চিনাইছি, ময়দান চিনাইছি, চেয়ার চিনাইছি, মাইক চিনাইছি। তোমার না আমি চিনাইছি, এখন আমারে খাইতে চাও, আমারে শেষ করতে চাও? জি হুজুর আপনারে শেষ করব। বলে না, আমার যেহেতু শেষ করবা, তা আমি সুন্দর করে পবিত্র হয়ে আসি, তারপর আমারে শেষ করো। আমি গোসল করি, উজু করে গোসল করে এসে বলে বাবা আমার যেহেতু খাবা, তাহলে কথা আছে আমি 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তারপর আমারে খাও। খাওয়ার আগে একটা ফু নিয়ে যায়, ওটা অনেক দামি ফু। কি ফু? মিসমার করবো। এটা কি ফু? এবার চিন্তা করছে, ওরে বাপ রে বাপ, বনের রাজা তো লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলোর চেয়েও যদি এবার যে হুজুর ফু দিবে, এটা জানি আমি যে কি হব রে, আমি যে কি হনু, আমি যে কতদূর পর্যন্ত যাব, আমারে আর কেউ চিনে। কথা বলেন। হুজুর বলছে বাবা ফু, লাস্ট একটা ফু বাকি আছে। শেষ, আগের মতো ইঁদুর হয়ে গেছে। কি ইঁদুর হয়ে গেছি গা? বলুন। ইঁদুরের গর্ত একটা না 2টা? ইঁদুর গর্ত একটা। এক গর্তে পানি ঢালবেন, আরেক গর্ত দিয়ে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ ইঁদুরকে বলেছেন এটা মুনাফিক মার্কা, ফুয়াই সাকা বলছেন, ফাসেক। এটা এক জায়গায় এর কাছে কাশাআতিল আয়রা, এটা পাঠা ছাগলের মতো। রাসূলুল্লাহর হাদিস, এক সময় এক জায়গায় যায়, এখানে একটা কথা, এখানে যায় আরেক কথা, ডাবল স্ট্যান্ডার্ড। একরা এক দিল এক জবা, ये खैरों के सआदत ये আমালু আমা। একরা তোমার রাস্তা হবে একটি, এক দিল তোমার দিল হবে একটি, একেরা এক দিল এক জবা তোমার জবান হবে একটি। রাসূলুল্লাহ বলে দিয়েছেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে যাল ওয়াজহাইন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলাই ওয়াজহিন। এক মাঠে গিয়ে এক কথা, আরেক মাঠে আরেক কথা, এক মাইকের সামনে এক কথা, আরেক মাইকের সামনে এক কথা, এই দলের কাছে এক কথা, এই দলের কাছে এক কথা। আমার রাসূল বলেন এইটা সবচেয়ে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে। আছে না এরকম?
সমাজে এরকম মানুষ নাই? অভাব নাই, দিন দিন খালি বেড়ে যাচ্ছে। বাড়ছে না কমছে? কি বলেন, বাড়ছে না কমছে? মুনাফিক চেনা দরকার। আচ্ছা, আমি পরীক্ষা করি আপনাদেরকে। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট তালিকা ছিল, নাম কি বলতে পারেন? ওটা তো নিজে মুনাফিক, যার নাম কইছে ও নিজে মুনাফিক। একজন সাহাবীর কাছে লিস্ট নবীজি দিয়ে গেছেন, তার নাম হযরতে হুযায়ফা। আজকেও জুমার মসজিদে আলোচনায় বলছি, যদি কেউ শুনেন পাবেন সেখানে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে এসে বললেন, হুযায়ফা লিস্টটা খোলো, দেখো তো ভাই আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি দেখো তো। কই রাসূলুল্লাহ বলে দিয়েছেন কাউরে বলা যাবে না লিস্টের কথা। হযরত ওমর বেকারার হয়ে গেলেন, আল্লাহ নবীজি লিস্ট করে গেছেন মুনাফিকদের, আমার নামটা আছে কিনা আমি তো জানি না। একটা কৌশল করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করলেন? রাত ৩টার দিকে আসছেন। কয়টা? রাত ৩টায় এসে হযরত হুযায়ফাকে বলছেন, হুযায়ফা তোমার একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? আমি ওমর যদি মারা যাই তুমি কি আমার জানাজা পড়বা? সুবহানাল্লাহ বলেন। কি জিজ্ঞেস করলেন? কয়টা বেজে গেছে? মানুষ উঠাউঠি করতেছে। ওরে বাবা, ১২টা, ১টা, ২টা, না না ফজর পড়বেন না। আরে না, এত জজবা দেখায়েন না। ফজর মিস হবে। তেলাওয়াত করছি ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরে ওয়াস সুবহি যা তানাফাস, এটা মনে করেন না, পরে বিশাল ঘটনা আছে। ফজর মিস করবেন এই ধান্দা না, এই ওয়াজের কোনো দরকার নাই যদি ফজর মিস হয়। গভীর মনোযোগ, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত ওমর বললেন, ভাই হুযায়ফা আমি যদি মারা যাই জানাজা আপনি পড়বেন? বলে পড়ব। হযরত ওমর একটা মুস্কি হাসি দিলেন। বলে কেন হাসিটা দিলেন? কয় আমি জানি হুযায়ফা কোনোদিন মুনাফিকের জানাজা পড়ে না, আমার বুঝতে আর বাকি নাই, আমি মুনাফিকের লিস্টে আমার নাম নাই। দেখছেন, কৌশল করছেন সাহাবী। হযরত ওমর তো যেন তেন ব্যক্তি নয়, ৩১ লক্ষ বর্গমাইলের শাসক ওমর। কত? দামেস্ক যাচ্ছিলেন বহর নিয়ে, রাস্তার পাশে বুড়ির বাড়ি। কার বাড়ি? ফিরে আসলেন, ফেরার পথে বুড়ির বাড়িতে গেলেন। মা বৃদ্ধা, বিধবা বুড়ি। মা ঘরে আছো নি? জি বাবা আছি। মা তুমি জানো এ রাস্তা দিয়ে ওমর গেছেন আজকে দলবল নিয়ে? বলে জানি না, শুধু দেখেছিও, দূর থেকে দেখেছি। বলে মা তোমার অবস্থা কি? বলে আমি তো ৩ দিন ধরে খাই না, ওমর তো আমার কোনো খোঁজ খবরও নিল না। ওমর কি করলো না? হাজরাতে আমার দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না রোল পড়ে গেল। সাথে যারা ছিল তারাও কাঁদলো, কান্না আর কান্না। হযরতে ওমর দৌড়ে গিয়ে আটার বস্তা গোশত গানলেন, বললেন বুড়িমা তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য রুটি বানাবো, গোশত পাকাইয়া তোমাকে আমি রুটি আর গোশত খাওয়াই দেব। বুড়িমা কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে পড়লেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমর চোখের পাওয়ার ছিল এত বেশি, ২৫০০ কিলোমিটার পর্যন্ত যিনি দেখতে পেতেন চক্ষু বন্ধ করি। নাহওয়ানদের যুগে, নাহওয়ানদের যুদ্ধের সময় তার সেনাপ্রধানকে কমেন্ট করছিলেন অনেক দূর থেকে, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রুটি বানানো হলো, গোশত তৈরি হলো, বুড়িমাকে জাগালেন, জাগানোর পরে বুড়িমাকে খাবার দিলেন, বুড়িমা খেলেন আর বললেন তোমার মতো লোক যদি রাষ্ট্রের খলিফা হতো, আমি দেখলাম তুমি তো ওমরের চেয়েও আরো যোগ্য, তোমার মতো লোকই তো এই রাষ্ট্রের খলিফা হওয়া দরকার। বুড়িমা জানে না কে রুটি বানানো, কে তাকে রুটি বানায় গোশত তৈরি করে খাওয়ান দিচ্ছে, কে দিচ্ছেন, বুড়িমার খবর নাই। বুড়িমাকে খাওয়ানো শেষ, বুড়িমা দোয়া করলেন আল্লাহ ওমর যদি মারা যায়, ওমরের মৃত্যুর পরে এই লোকটা যেন খলিফা হয়, এই লোকটা যোগ্য, ওমরের চেয়েও যোগ্য। হাজরাতে আমার বুড়িমার কাছে বিদায় নেবেন। ইন দ্য সেম টাইম বুড়িমাকে বললেন বুড়িমা তোমার জন্য আমি আটা আনলাম, গোশত রুটি বানিয়ে দিলাম, সব কিছু তৈরি করে দিলাম, খাওয়াই দিলাম, তোমার খেদমত করলাম। বুড়িমা যাওয়ার বেলায় একটু বারো জিজ্ঞেস করলে না বাবা তোমার নামটা কি, তা তো বললে না বুড়িমা। বুড়িমা বলে বাবা রে আমি তো বয়স হয়ে গেছে অনেক, বয়োবৃদ্ধা, স্বামী নাই আমার, দুঃখে দুঃখে আমি মরি, আমার দুঃখ দেখার কেউ নাই। ওমর মনে হয় ব্যস্ত হয়ে পড়েছেন, ওমর তো আমার কোনো খবর নেয় না, ওমর তো আমার কোনো খোঁজ খবর নেয় না, আমি বুড়িমা হয়ে ওমর কোনো খবর নেয় না। বাবা তোমার যদি দেখা হয় কখনো ওমরের সাথে, তাহলে ওমরকে বলবে ওমর তোমার চেয়ে যোগ্য ব্যক্তি আমার এখানে এসেছিল, যে রুটি বানাইয়া আমারে খাওয়াই দিয়েছিল। বুড়িমা বললেন আচ্ছা ঠিক আছে তোমার ঠিকানাটা বলে যাও, কে তুমি, কি বার তোমার নাম, কি বার তোমার পরিচয়, তুমি বলে যাও। এবার হাজরাতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন বুড়িমা টেনশন করো না, ওমরের মতো যোগ্য লোক আর তালাশ করার লাগবে না, যিনি তোমাকে আজকে রুটি বানালেন, গোশত পাকায়া যিনি তোমার মুখে খাবার পুরাই দিলেন বুড়িমা, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি রাষ্ট্রের খলিফা হযরতে ওমর। আল্লাহু আকবার, আরাদের আল্লাহু আকবার। সে যুগে রাষ্ট্রপ্রধানরা ছিল এইরকম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন অনেক কিছু হয়েছেন তা নয়, ফু কিন্তু জনগণের আরো বাকি আছে। সর্বশেষ ফু কিন্তু এখনো দেয় নাই, ওই ফু দিলে কোনো পাত্তা থাকবে না। কথা বলেন, আমরা চাই না কখনো এই ফুটা যেন কারো দেওয়া না লাগে, এই ফু যেন কারো দেওয়া না লাগে, সাবধান, এই ফু যেন কারো দেওয়া না লাগে। আমরা চাই না কখনো কারো উপর এরকম ফু পড়ুক, চাই না কি? যারা ক্ষমতায় ছিল তারা আজকে ফ্যাসিস্ট হয়ে চলে গেছে, অস্তিত্ব নাই। নতুন করে যারা আসছেন, এক জালেম গেছে, নতুন করে যদি আবার জালেম হয়ে আপনি আসেন তাহলে তো যেই লাউ সেই কদু। কথা বলেন, জনগণের প্রতি জুলুম করবেন না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেন না হয়, দ্রব্যমূল্য বাড়াবেন না, প্রোডাক্টের দাম বাড়াবেন না, দখলদারিত্বে যাবেন না। দখলদারিত্বে যদি যান, জুলুমের মাত্রা যদি বাড়ায় দেন, আগের সরকারের যে গতি আপনাদেরও সে একই গতি হবে। কথা বলেন, আমরা কারো শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ওলি আল্লাহদেরকে ভুলবেন না। মাথায় উকুন হয়েছে, মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, উকুন দূর করো। কোন পীর ওলি আল্লাহর মাজারে যদি ভণ্ডামি চলে, ভণ্ডামি দূর করো, ওই পীরকে গ্রেফতার করো, মাজারের মুতাল্লিকে গ্রেফতার করো, আইনের আওতায় নিয়ে আসো। মাজার ভাঙতে যাবে না, মাজার যদি ভাঙ্গায় লাগে, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে কাফনের কাপড়টা দেখাও, পিছনে পালাবার পথ পাবে না। যদি মাজার ভাঙ্গায় লাগে, শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে আসল জায়গাটা খোলো, ওইটা তো খুলবা না। দুই একটা ইট ভাঙে, কণা টনা ভাঙে দিয়া পরিষ্কার করতেছো, মনে করছো মাজার ভাঙছো, ওগুলো মাজার ভাঙ্গা নয়। যদি মাজার অরিজিনাল ভাঙ্গো, তাহলে দেখবা
ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। যখন দেখবা 800 বছর 900 বছর আগের আল্লাহর ওলির মাজারের কাফনের মধ্যে একটু পুরাতন হয় নাই, যখন দেখবা দেহ এখনো অবয়ব, মনে রেখো এখনো অবয়ব, আল্লাহর ওলিদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, এটা সাধারণ মনে করো না। তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না। কথা বলেন? ভাঙ্গার লাগলে ওই রকম ভাঙ্গ, তখন দেখবো তুমি কত বাপের বেটা। শুনে নাও, আমার আল্লাহ কি বলে দিয়েছেন হাদিসে কুদসি, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার বক্তব্যকে কেউ কাটছাঁট করবেন না, আনকাট বক্তব্য পাবলিশ করবেন, কাটিং সাটিং পেস্টিং করবেন না। যদি বক্তব্য কখনো প্রচার করার প্রয়োজন হয়, ইউটিউবার যারা আছেন পুরোটাই বক্তব্য দিবেন, একটু কাটিং সাটিং করবেন না। কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা কথা বলি না, আমাদের কথাগুলো হয় সামগ্রিক, আমাদের কথা হয় উম্মতের কল্যাণের জন্য। আমরা কখনো ফিতনা ছড়াতে চাই না। কয়েকটা প্রশ্ন এসেছে, উত্তর দিব, শর্ট করে বলে দিচ্ছি। ওরস মোবারক শব্দের অর্থ কি? ওরস মোবারক, ওরস শব্দের অর্থ হলো দুলাহা। আরিস থেকে কি? ওরস, দুলাহা, আনন্দ, খুশি, ফাতেহা খানি, পারিভাষিক ওরফে। ওরফ একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো পারিভাষিক অর্থ, একটা হলো ওরফ মানে প্রচলন। প্রচলনের মধ্যে ওরস বলা হয়, সাধারণত মাহফিলকে বলা হয় ওরস। কি বলা হয়? চট্টগ্রামের ওরস একরকম, আর উত্তরবঙ্গের ওরস বলে বোঝা যায় সাধারণত ভণ্ডামি যেখানে, ওগুলোকে ওরস বলে, গান বাদ্য ঢোল তবলা। আবার অনেক জায়গায় ওরস বলতে ওরস মোবারক মাহফিল হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়। এই জন্য এক এক জায়গায় এক এক অর্থ হবে। হুজুর জানতে চাই, এবং মাজারে গান বাজনা করা কি? গান বাদ্য ঢোল তবলা এগুলো সম্পূর্ণরূপে হারাম। 4 ইমামের ফতোয়া, কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া। ওয়ালামু আন্না ইস্তিমাআল গানা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি, ফালাফালি, গানের সাগরে হাবুডুবু খাওয়া, ওই গান যে গান কোরআন সুন্নাহ বিরোধী, মানুষের চরিত্র বিধ্বংসী গান, ঈমান হারা, বউ থাকলে তালাক হওয়ার সম্ভাবনা। সূরাতুল লোকমানের ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহুয়াল হাদিস, রাসূলুল্লাহ বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, সুনান তিরমিজির হাদিস, ইজা উত্তু খিজাল ফাইগু দুয়ালা ওয়াল আমানাতু মাকদামা ওয়া যাকাতু মাগরিবা তুল্লিমা লিগাইরিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মা ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবাহু ওয়া জারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়া উকরিমা রাজুল মাখাবাতা শাররি ওয়া জাহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাজিল উম্মাত আওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান, রাওয়াহু তিরমিজি। পৃথিবীর বিপর্যয় হবে 14 কারণে, তার একটা অন্যতম কারণ হচ্ছে গান বাদ্য ঢোল তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল এগুলো বেড়ে যাবে। হুজুর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করার সম্পর্কে জানতে চাই, কোরআন হাদিসে আছে কিনা। এই ব্যাপারে আমরা বই লিখে দিয়েছি 616 পৃষ্ঠার। নিঃসন্দেহে পবিত্র ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোরআন এবং সুন্নাহর সরাসরি না হলেও ইশারা ইঙ্গিতে, ইবারাতুন্নাস, ইশারাতুন্নাস, দালালাতুন্নাস, ইক্তিজাউন্নাস, কোনো একটি নসের মাধ্যমে এগুলো প্রমাণিত। যদি সরাসরি থাকতো তাহলে তো এগুলো ফরজ হয়ে যেত। তবে নবীর জন্ম বৃত্তান্ত ইস্টাবলিশ করা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি ফরজ? কারণ কাফের বেদিন বেঈমানরা বলতো নবী জারজ সন্তান, নাউজুবিল্লাহ। কারণ জন্মের আগে বাবা মারা গেছে, কে তার বাবা পরিচয় নাই, জারজ বলতো। এই জন্য উম্মতের জন্য পরিচয়, নবীর জন্মকে ইস্টাবলিশ করা উম্মতের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আনফুসিকুম যেমন কেরাত আছে, আনফাসিকুমও কেরাত আছে। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি 852 হিজরি আলেম, ইমাম সাখাবি 902 হিজরি আলেম,
আল আজবিবাতুল মারদিয়া 1117, 1118 এই কিতাবের পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ঈদে মিলাদুন নবীর দলিল বুখারী মুসলিম থেকে প্রমাণিত। সহিহ বুখারী 5601, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল মুনাওয়ারা, আশুরার হাদিস। এই হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন ঈদে মিলাদুন নবী প্রমাণিত। আরেকটি হাদিস মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ আল মুজামুল কাবির লিত তাবরানী 4201, সেখানে লেখা আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইন্না রাসূলুল্লাহ আক্কা নাফসিহি বাদামা জাআতুন নবুওয়া। এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন ঈদে মিলাদুন নবী জায়েজ। আরেকটি হাদিস যেটি সহিহ বুখারী কিতাবুন নিকার মধ্যে, লাম্মা মাতা আবুল আহাব, কাট্টা কাফের আবুল আহাব যখন মারা গেল, সে নবীর জন্মে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবর আযাব হালকা হয়েছিল। উম্মতে মুহাম্মদী নবীর প্রতি, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনে নবীর সুন্নাত পালন করে, নবীর জন্য যদি ঈদে মিলাদুন নবী পালন করে, বেশরা কোনো কাজ না করে, বিদআতে সাইয়্যা না করে, আমার বিশ্বাস এই কাজের দ্বারা মুমিন মুওয়াহহিদ এদের কবরে আযাবটাও আল্লাহ হালকা করে দিবেন। আমি আর কি বলবো, ইমামরাই বলে গেছেন, সুতরাং আমার কোনো বক্তব্য নাই, ইমামদের বক্তব্য আমার বক্তব্য। তবে কোনো মসজিদের ইমাম যদি বলে ঈদে মিলাদুন নবী নাই, ওরে দররা মারা দরকার। কি দররা দরকার? কারণ হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী বলে গেছেন, ইমাম শাফি বলে গেছেন, ইমাম সাখাবি বলে গেছেন, আহা ইমাম রুনদি বলে গেছেন, আল্লাহু আকবার। ইমাম কাস্তাল্লানী আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে এটাকে সাইয়্যিদুল আয়াত বলেছেন, আয়াত বলেছেন, ঈদের সেরা ঈদ বলেছেন। এটা চাপার জোর না, এত সোজা না। আমরা চাপার জোরের কথা বলি না। সুন্নি জামাতে থাকার উপকারিতা কি? সুন্নি জামাতে থাকার উপকারিতা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা জান্নাতি হবেন। তারা কি হবেন? কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতে এক দলের চেহারা উজ্জ্বল হবে, আরেক দলের চেহারা কুৎসিত কালো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, যাদের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামা। যাদের চেহারা কালো হবে, কুৎসিত হবে, এরা হলো বেদাতি, ভণ্ড, প্রতারক, বেশরা। তারা মহিলারা পীরের দরবারে কিভাবে যাবে? মহিলারা আপন জায়গায় আপনদের কাছে তারা তরিকা মশক করতে পারবে। মহিলাদের সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। নিজের স্বামীর অনুমতি ব্যতি রেখে যেখানে নফল রোজা রাখা জায়েজ নাই, নফল রোজা রাখা নারীদের আত্মশুদ্ধির দরকার। তবে নারীদের আত্মশুদ্ধির জন্য তার স্বামীকে বলবে তুমি হক্কানি পীরের দরবারে যাও, হক্কানি পীরের কাছে সোহবত নিয়ে আসো, আর তুমি আমাকে সোহবত দিবা। স্বামীর কাছে তিনি বায়াত দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বাড়িতে, নিজের বাড়ি ছেড়ে আপনি দাওয়াতের জন্য, বায়াতের জন্য গেলেন আরেক জায়গায় 50 কিলো 100 কিলো দূরে, আপনি যাওয়ার পথে আপনাকে হাইজ্যাক করে নিয়ে গেলে এমন বায়াত দিবে আর খবরে থাকবে না। বুঝেন? এইরকম কাজ করবেন না কখনো। হুজুর জানার জন্য, আমি জানি শুক্রবার দিন সবার আগে মসজিদে গেলে প্রথম জন উট কোরবানির সওয়াব পায়। আপনি সত্য জেনেছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে আছে, কিতাবুল জুমা, বুখারীতে আছে, মান আতা মসজিদান আউয়ালান গুদুওয়ান, প্রথমে যিনি মসজিদে গেলেন, কান্নামা কাররাবা বাদানাতান, সেজন্য একটা উট কুরবানি করলো। সুম্মা মান আতা কাররা কান্নামা কাররাবা বাকারাতান, দ্বিতীয়বার যিনি গেল, সেজন্য গত 2 দিন আগেও হাদিস পড়াইছি, সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস লেখা, বুখারীতে হাদিস লেখা, মিশকাতে আছে, কিতাবুল জুমা, সেজন্য একটা গাভী কুরবানি করলো। এরপরে যিনি গেলেন, ইনি একটা দুম্বা কুরবানি করলেন। সর্বশেষ যিনি যাবেন, একটা ডিম আল্লাহ রাস্তায় দান করছে। আচ্ছা, সোয়াব পাই, এভাবে পর্যায়ক্রমে সকলে সোয়াব পাই। এখন জানতে চাই, ওয়াজের সভাপতি, সহসভাপতি পর্যায় করা কি লিখছে? এখন জানতে চাই, ওয়াজের 1 নং সভাপতি, 2 নং সহসভাপতি পর্যায় করা কি সোয়াব? বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, সভাপতি হলে এটা সওয়াবের কি আছে? সভাপতি যিনি হবেন উনি তো ওয়াজগুলো শুনবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকটা সওয়াব তো উনি পাচ্ছেন। কথা বলে পাবেন না? আর অনেক সভাপতি আছে, সভাপতির নামে থাকে, মাহফিলে আসে না, অসুস্থ, মাজুর, ল্যাংরা, লুলারে সভাপতি বানায়। আছে না এরকম? এইরকম সভাপতি হয়ে লাভ কি? ল্যাংরা লুলা সভাপতি। বাথরুম ও গোসলখানা একসাথে থাকলে
পার্টিশন ছাড়া এক্ষেত্রে উজু করলে উজু হবে? যদি আলাদা থাকে কলটা বাথরুম থেকে, এবং প্যান যে আছে প্যানের কোনো সিটা যদি আপনার গায়ে না পড়ে, তাহলে আপনার কোনো বাধা নেই, ওখানে উজু করতে পারবেন। যদি মনে করেন যে কনজাস্টেড এরিয়া, জায়গাটা খুব শর্ট, অল্প জায়গা, প্যান আপনি উজু করলে প্যানের আপনার পানি প্যানে গিয়ে ওই প্যানের পানি আবার প্যান বলতে এইটা ওই কোমরটা, ওইটার পানি আপনার গায়ে সিটে আসবে, তাহলে মাঝখানে একটা কাপড় দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? এখন অবশ্য আধুনিক যত টয়লেট হচ্ছে, বাথরুমগুলো হচ্ছে, সবগুলোতে ওইটা উঁচু করে রাখে, ওইটা আলাদা, এদিকে আলাদা। কথা বলেন ঠিক না? তো এগুলো আলাদা আলাদা করবেন। আর দিন না, আর দিন, অনেক রাত হয়ে গেছে, আর কি আরো শেষ পর্যন্ত তাবার নষ্ট হয়ে যাবে, হুজুরের গালি দিবে। কি লেখছে? ঘরের ভিতর যদি মৃত বাবার পীরের ছবি থাকে তাহলে কি নামাজ হবে? না। ছবি তোলাও হারাম, রাখাও হারাম। এই বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। এই বিনা প্রয়োজনে ছবি তোলা কি? এটা একটা ভাইরাস রোগ পাইছে আলেমনা আমাদের। হুজুর একটা ছবি তুলি, হুজুর একটা এ করি, এগুলো ভাইরাস। হারামটারে হারাম মনে করে না। এমন একটা সময় আসবে মানুষ হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। হ্যাঁ, প্রয়োজনে আজ জরুরাত তুবিহুল মাহজুরাত হিসাবে, আজ জরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজনে ছবি তোলা যাবে। বিদেশে যাবেন, হজ করবেন, পাসপোর্ট করবেন, প্রয়োজন। আর লাইভ এটা জায়েজ আছে, ওলামা একরাম বলছেন লাইভটা জায়েজ, কারণ স্বাভাবিক যেটা আর এটাও একই, সেম টু সেম। একটা মানুষকে এমনি আপনাকে দেখলাম, আয়নায় দেখা যেমন সরাসরি দেখা সমানে না, এটা কোনো বিকৃত হল না। নিষেধ যেটা করা হয়েছে অঙ্কন করা। যদি কেউ ছবি অঙ্কন করে, আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি এটা ছবি অঙ্কন করছো, এটার মধ্যে জীবন দাও। তখন তো জীবন দিতে পারবে না, তখন পিছন দিয়ে লাল সুতা বাইর হবে। কথা বলেন, জোরে বলেন। ছবিকে তাজিম করা যাবে না। বলেন, ছবিকে তাজিম করা যাবে। মৃত মা বাবাকে যদি বেশি বেশি স্বপ্নে দেখি তাহলে কি করতে হবে? মা বাবার জন্য একটু মিলাদ দেন, গরিব দুঃখীর গিয়ে খাওয়াই দেন। ফরজ গোসলের আগে কি সংসারের কাজকর্ম করা যাবে? যতদূর সম্ভব দ্রুত ফরজ গোসলটা সেরে নেবেন, যে কোনো সময় আপনার মৃত্যু তো চলে আসতে পারে। কি লিখছে? হুজুর, নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তা ভাবনা আসে, চোখে অনেক কিছু ভাসে, আমার নামাজ কি সহি হবে? নামাজ আপনি পড়তে থাকেন, নামাজ, তবে নামাজ পড়তে থাকবেন ঠিক। নামাজের মধ্যে খুশু খুদু আনার জন্য আপনাকে জিকির করতে হবে, তওবা করতে হবে, পীরের হাতে বায়াত নেওয়া আপনার জন্য ফরজ হবে, তাজকে নফস আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে, তাহলে আপনার দিলটা সাফ হবে। এস কয় দাও কয়টা প্রশ্ন দেখছো নি কারবার? হাই হাই দেও নি কারবার, ও আরো উস্কাই দিতেছে। এই 3টা বাজে গেছে, হয়েছে সব দিছি। নাই 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 আবার কোন সময় আইনটা তো শেষ নাই। কি মহিলাদের কবরে ইস্তেঞ্জা করা জায়েজ কিনা? কবরে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিস আলাল কবর, নবী কবরে বসতে নিষেধ করেছেন। কবরে বসতে, যেখানে কবরে বসা নিষেধ সেখানে ইস্তেঞ্জা করবে মহিলার কবরে, এটা তো কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কবরে বসা যাবে নাকি? কবরে পারা যাবে নাকি? না না না, এগুলো কাজ করবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন।